ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে রাজ্য কমিটির একাধিক সদস্য দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে ভারতের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে ভারতে হালাল অর্থনৈতিক ব্যবস্থাকে নিষিদ্ধ ঘোষণা করতে চিঠি দিয়ে আবেদন করলেন। ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, ভারত যদি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয় তাহলে কেন হালাল অর্থাৎ ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ বা অনুমোদিত পণ্য বা খাদ্য বস্তু বিক্রি হবে। একাধিক তথ্য সামনে এসেছে যেখানে প্রমাণ পাওয়া গিয়েছে মুসলমানদের হালাল অর্থনৈতিক ব্যবস্থার একটি বৃহত্তর অংশ পৃথিবীতে মুসলিম মৌলবাদ ও সন্ত্রাসবাদকে শক্তিশালী করতে ব্যবহৃত হচ্ছে। আজ বাংলাদেশ, পাকিস্তান, ভারত তথা অন্যান্য দেশে মুসলিম জিহাদি মৌলবাদদের যে বাড়বাড়ন্ত তার সিংহভাগ টাকা আসলে হালাল অর্থনৈতিক ব্যবস্থা থেকে আসে এবং আরব দেশের তেল বিক্রির ডোনেশনের টাকা থেকে। তাই সন্ত্রাসবাদদের কোমর ভাঙতে চাইলে অবশ্যই ভারতে হালাল অর্থনৈতিক ব্যবস্থাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, আমরা সনাতনী হিন্দুরা ভগবান মহাদেব, ভগবান শ্রীকৃষ্ণ, খাটু শ্যামজি, দেবী দুর্গা বা বৈষ্ণব মাতার উপবাস বা ব্রত পালন করার সময় ইসলামী রীতিতে বানানো খাদ্য বা সামগ্রী গ্রহণ করব কেন? আমরা ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির চিফ সেক্রেটারিকে আমাদের চিঠি দিলাম এবং রাষ্ট্রপতি ভবন এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছে। মুসলমানরা নিজেদের মধ্যে হালাল অর্থনৈতিক ও খাদ্য সামগ্রী ব্যবহার করুক, তাতে হিন্দু মহাসভার কোনো আপত্তি নেই। কিন্তু মুসলমানদের এই অধিকার কে দিয়েছে যে তারা এই ব্যবস্থা অন্য ধর্মাবলম্বী মানুষদের ওপর চাপিয়ে দিচ্ছে? সমস্ত অমুসলমান মানুষের উচিত এই হালাল পদ্ধতিতে বানানো খাদ্য ও পণ্য সামগ্রীকে বর্জন করা। যে দোকানে হালাল প্রোডাক্ট পাওয়া যায় সেই দোকান থেকে কোনো জিনিস না কিনে সেই দোকানকেও অর্থনৈতিকভাবে বর্জন করা উচিত। এর বিকল্প হিসেবে অবশ্য হিন্দু মহাসভা সনাতনী হিন্দুদের সেন্টিমেন্টকে মাথায় রেখে ওম সার্টিফাইড বা স্বস্তিক সার্টিফাইড প্রোডাক্ট বাজারে আনতে চলেছে। এখানে মূলত হিন্দু সনাতনীদের ধর্মীয় ভাবাবেগ ও জীবনশৈলীকে মাথায় রেখেই খাদ্যবস্তু ও পণ্য সামগ্রী বানানো হবে। সম্প্রতি গীতা পাঠের দিন প্যাটিস বিতর্কে মুখ খুলে রাজ্য সভাপতির ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, আমরা যে কোনো মানুষের গায়ে হাত তোলার বিরুদ্ধে, কিন্তু এটাও সত্যি সনাতনীদের গীতা পাঠের মতো পবিত্র অনুষ্ঠানে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করে শেখ রিয়াজুল নিশ্চয়ই অন্যায় করেছে। এতে আমাদের সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তিনি আরো বলেন, কংগ্রেস, তৃণমূল, বিজেপি বা হিন্দু মহাসভা যে রাজনৈতিক দলই হোক, যদি তারা হিন্দু সনাতনীদের ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব না দিয়ে সেকুলারিজম দেখাতে গিয়ে বেশি বাড়াবাড়ি করে, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং ভারতের নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়বে। হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল বলেন, আমরা পশ্চিমবঙ্গে ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিবি আনন্দ বোসকে জানিয়ে বিভিন্ন স্থানে ওম বা স্বস্তিক সার্টিফাইড খাদ্য বা প্রোডাক্ট স্টল দেব। রাষ্ট্রপতি ভবনে হিন্দু মহাসভার রাজ্য কমিটির প্রতিনিধি দলের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ও অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল ছাড়াও সোমা দে মণ্ডল, জিতেন গোস্বামী, দীপঙ্কর রায় সহ একাধিক সদস্য উপস্থিত ছিলেন। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। এই মুহূর্তে আমরা ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির অফিসে এসেছি এবং তার চিফ সেক্রেটারিকে দিয়ে আমরা একটি চিঠি রিসিভ করালাম। আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধু, আপনারা সবাই জানেন, ভারতবর্ষ যদি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয় তাহলে তারপরেও কেন হালাল সার্টিফাইড পণ্য, দ্রব্য বা খাদ্যবস্তু আমাদের ভারতবর্ষে বিক্রি হবে? এটা হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা মাননীয় রাষ্ট্রপতিজির কাছে প্রশ্নও যেমন করলাম এবং আবেদন করলাম ইমিডিয়েটলি এই হালাল সার্টিফাইড যে অর্থনৈতিক ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, তাকে যেন সম্পূর্ণভাবে বয়কট করা হয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে একটি নির্দিষ্ট সম্প্রদায় মুসলমান মৌলবাদীদেরকে খুশি করার জন্য এবং যে হালাল সিস্টেমের মাধ্যমে যে অর্থ উঠে আসে তার অধিকাংশই আমরা সবাই জানি সন্ত্রাসবাদকে পরিপুষ্ট করার জন্য ব্যবহৃত হয়। আমাদের প্রশ্ন, যে সনাতনী হিন্দু জাতীয়তাবাদী মানুষ শিবজি, বিষ্ণুজি বা দেবী দুর্গার উপাসনা করছেন, তার জন্য উপবাস করছেন, তাকে কেন এই হালাল সার্টিফাইড খাবার খেতে হবে? আমাদের সনাতনী ভাবাবেগকে আঘাত করার কোনো অধিকার কোনো রাষ্ট্রের বা কোনো সেন্টিমেন্টের নেই। স্পষ্টভাবে বলছি, আগামী দিনে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যদি রাজনীতি করতে হয়
তাহলে সনাতনী জাতীয়তাবাদী মানুষের সেন্টিমেন্টকে সবার প্রথমে মর্যাদা দিতে হবে। আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি, গীতা পাঠের দিন আমাদের এই পশ্চিমবঙ্গ, আমাদের কলকাতার মাটিতে একজন মুসলমান, আমরা কখনো কোনো মানুষের গায়ে হাত দেওয়াকে আমরা সমর্থন করি না, কিন্তু একজন মুসলমান বিক্রেতা, আমরা ধর্মের আগে সমস্ত মানবতাকে আমরা সবসময় সম্মান করি, কিন্তু উনি কেন সনাতনী জাতীয়তাবাদী মানুষদের গীতা পাঠের অনুষ্ঠানে মিথ্যা কথা বললেন? উনি কেন চিকেন প্যাটিসকে ভেজ প্যাটিস বলে দিয়ে আমাদের ধর্মনাশ করতে চাইলেন? এই স্পর্ধা তাকে কে দিয়েছে? আমরা মানসিকভাবে আমরা কষ্ট পেয়েছি, আমরা যন্ত্রণা বোধ করেছি। আমরা কখনো বলছি না যে কোনো মুসলমান বা কাউকে, সে হিন্দু হোক মুসলমান হোক, কারোর গায়ে আমরা হাত তোলাকে সমর্থন করি না, কিন্তু আমরা এটাও জানি অনেক হিন্দু রয়েছেন যারা আমিষ গ্রহণ করেন, কিন্তু দিনটা কিসের ছিল? গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে চিকেন প্যাটিস খাওয়ানো হচ্ছে ভেজ প্যাটিসের নাম করে। আমরা ধিক্কার জানাচ্ছি, এবং আমাদের এই সেন্টিমেন্টকে কোনো কেন্দ্র সরকার, কোনো রাজ্য সরকার যদি প্রপার মূল্যায়ন না করেন, আগামী দিনে নিশ্চিন্ত থাকুন, চৌরাস্তার মোড়ে হাততালি দিতে হবে আপনাদেরকে মুজরা করতে হবে। পশ্চিমবঙ্গের মাটিতে এবং ভারতবর্ষের মাটিতে যদি রাজনীতি করতে হয়, সনাতনী জাতীয়তাবাদী হিন্দুরা কি বলছে সেটা আপনাদেরকে বিচার করতে হবে, তাকে সম্মান দিতে হবে। না হলে আগামী দিনে সনাতনী জাতীয়তাবাদী মানুষ আমরা সম্পূর্ণভাবে হিন্দু মহাসভার পক্ষ থেকে আপনাদেরকে বর্জন করব। যদি স্পর্ধা থাকে, ওই মুসলমান যে ব্যক্তি মিথ্যে কথা বলে আমাদের ধর্মনাশ করেছে, তার আমরা উপযুক্ত শাস্তি চাই। আগামী দিনে আমরা এর শেষ দেখে ছাড়বো। আপনারা সম্পূর্ণভাবে এই হালাল সার্টিফাইড সিস্টেমটাকে বর্জন করুন, এবং তার বিকল্প হিসেবে হিন্দু মহাসভা ওম বা স্বস্তিক সার্টিফাইড খাদ্য ব্যবস্থা আমরা আগামী দিনে আনতে চলেছি। যারা সনাতনী জাতীয়তাবাদী মানুষ, প্রত্যেককে বলবো আপনারা ওম সার্টিফাইড বা স্বস্তিক সার্টিফিকেট দেখে আপনারা খাওয়ার বা পণ্য দ্রব্য কিনবেন। আপনারা সম্পূর্ণভাবে এই জিহাদিদের হালাল সার্টিফাইড পণ্য দ্রব্যকে এবং খাদ্য দ্রব্যকে বর্জন করুন, এবং যে দোকানে এই সমস্ত হালাল সার্টিফিকেট যুক্ত পণ্য বিক্রি হবে তাকে সম্পূর্ণভাবে আপনারা বাণিজ্যিকভাবে বর্জন করুন। আপনারা ওম সার্টিফাইড এবং স্বস্তিক সার্টিফিকেশনের সাথে থাকুন, হিন্দু মহাসভার সাথে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।